ঢাল তলোয়ার নেই, তবুও লড়াই করল জিম্বাবুয়ে। আর সেই লড়াইয়ের সকল রণকৌশল সাজিয়েছিলেন সিকান্দার রাজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচেও তিনি সামনে থেকে দলকে দিলেন নেতৃত্ব। কোনো সমীকরণ বাকি নেই, তবুও জিম্বাবুয়েকে হেলা করার প্রতিবাদ অন্তত দিয়ে যেতে চাইলেন সিকান্দার রাজা। নিখাত নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচে প্রোটিয়াদের বোলিং তোপে বিপাকে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। তবে সেই বিপর্যস্ত পরিস্থিতির মাঝে অবিচল প্রতিরোধের স্লোগান তুলে গেছেন সিকান্দার রাজা। পরোয়া করেননি তিনি দক্ষিণ আফ্রিকান পেসারদের গতি। তিনি বলের মেরিট বুঝে নিজের স্বভাবজাত খেলাটাই খেলেছেন। এক প্রান্ত থেকে উইকেট পতনের মিছিলের বিপরীতে দাঁড়িয়ে তিনি রানের চাকাকে সচল রেখেছেন। 43 বলে 73 রানে সিকান্দার রাজা দলের মান বাঁচানো ইনিংস খেলে গেছেন। 8খানা 4 ও 4খানা ছক্কার প্রহারে তিনি দক্ষিণ আফ্রিকার বোলারদের চোখে চোখ রেখেই লড়াই করেছেন। বাস্তবতা হচ্ছে সেই অর্থে তিনি দলের কারো সহযোগিতা পাননি। সবাই 22 গজে এসেছেন, কিছুক্ষণ থেকেছেন, এরপর ফিরে গেছেন সাজঘরে। সিকান্দারের 73 রানের ইনিংসটি ছাড়া আর কেবল ক্লাইভ মাদান্দে পেরিয়েছেন 20 রানের গণ্ডি। এই দুর্দশার মাঝে রাজার ইনিংসটি বিপ্লবের প্রতিমূর্তি। প্রতিপক্ষ অপরাজিত দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নশিপের অন্যতম প্রবল দাবিদার। সাম্রাজ্যবাদের উদাহরণ বলা যেতে পারে অনায়াসে। শক্তির প্রদর্শন ঘটিয়ে তারা চেপে ধরেছে জিম্বাবুয়েকে, তবুও সহজে জিম্বাবুয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি ওই এক সিকান্দার রাজার কারণে। সকল আগ্রাসন একা হাতে প্রতিহত করবার তীব্র লড়াই করেছেন তিনি। দিন শেষে হয়তো জয়ের সৌভাগ্য ধরা দেবে না, তবে বিপ্লবের সেই সুর ছড়িয়ে যাবে বহুদূর। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।